হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাড়ির সাথে অনেকগুলো ব্যাগ, অনেক বড় বড় ব্যাগ। মনে করতে পারেন যে মোটরসাইকেলের সঙ্গে ব্যাগ বেঁধে আবার কি করছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এতগুলো ব্যাগ ব্যাপারীদের মতো নিয়ে আমি কি করব। এই যে চলে এসেছি মাঠে। মাঠে দেখেন ভুট্টার জমি, ভুট্টার জমিতে আবার ব্যাগ কি হয়। আমি আর আমার গালাপ চাচা চলে এসেছি মাঠে। তো ভুট্টার জমির মাঝখান দিয়ে আমরা যাব আমাদের সেই গন্তব্যস্থলে। আপনাদেরকে অবশ্যই দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আমাদের এই মাঠে। এই যে আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার এই জমিতে কপি লাগানো ছিল। কপির জমিতে ভুট্টা লাগিয়েছি। ভুট্টাগুলো অনেক সুন্দর, অনেক বড় হয়ে গেছে। ভুট্টাটা আমরা এখানে কুপিয়ে দিয়েছি সার দিয়ে, তো আরও জোর দিয়েছে ভুট্টা গাছগুলা। তো এটার আপডেট অবশ্যই আপনারা পাবেন। এর মধ্যে আমি মিষ্টি কুমড়া লাগিয়েছি, মিষ্টি কুমড়াতে অলরেডি ফুল চলে এসেছে। তো এখানে মূলত আসার কারণ, এই যে দেখছেন আমার ভুট্টাতে পোকা লেগেছে, জমিটাও দেখতে আসা হচ্ছে। তো পোকা লেগেছে, এটাতে স্প্রে করতে হবে। তো এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে কিছু পাতাকপি লাগানো আছে, যেটাতে আসলে ব্যাপক লস হচ্ছিল, এই কারণে আমি বিক্রি করিনি। তো এই পাতাকপি আমি এখন বর্তমানে আমার চাচাকে সঙ্গে নিয়ে কেটে গরুর জন্য নিয়ে যাব। যারা ফার্ম করেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে পাতাকপি বেশি খাওয়ালে গরুর কোনো ক্ষতি হয় কি না। আমি তো ভয়ে ভয়ে অল্প অল্প করেই খাওয়াই। প্রতিদিন 6টা করে পাতাকপি দিই, 2 বেলা, সকালে 3টা, রাত্রে 3টা। এটাতে কোনো সাইড ইফেক্ট আছে কি না আমি জানি না আসলে তেমন একটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার জমির মধ্যে একটা বড় টাওয়ার, যেটা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সোজা চলে যাবে গোপালগঞ্জের দিকে। এই সাপ্লাই লাইনটা আমাদের গ্রামের উপর দিয়ে গেছে, আমার জমির উপরেও একটা ফ্লার পড়ছে। তো আমার অনেক ক্ষতিই হয়েছে বলবো, এখানে চাষবাস করা খুবই কষ্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমার চাচা আমার আগে আগে আছে, উনি যায় অলরেডি কপি কাটা শুরু করে দিয়েছে। তো কপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু বয়স হয়ে গেছে। চাচা আমাকে জিজ্ঞেস করছিল চাচা নষ্ট হয়ে যাচ্ছে, তা বললাম যে কিছু করার নাই, আমরা এটা কেটে খাওয়াবো। আর কিছু কপি মানুষ নিয়ে গেছে, তাও মনে হয় কারোর প্রয়োজন ছিল, খাওয়ার জন্য নিয়ে গেছে নিজের মনে করে। তো সেটাই বলছিল আমাকে। আমি বললাম যে না, নাই, অল্প দামের জিনিস, আমরা তো গরুকে খাওয়াই দিচ্ছি, কেউ নিয়ে যায় অবশ্যই হয়তো নিজেরা খাবে। তো দেখতে পাচ্ছেন ব্যাগগুলো আমরা এখানে নিয়ে এসে রাখছি, চাচা কাটছে। তো ভিডিওটা আসলে ব্যাগ ভরার ভিডিওটা দিতে পারবো না আমি। এখন এই বস্তাগুলো ভরার পরে ভ্যান আসবে, ভ্যানে করে নিয়ে যাব। আপনারা ভাবতে পারেন যে কীভাবে নিয়ে যাব। এখান থেকে আসলে 10টা করে কপি ব্যাগে করে নিয়ে চাচা মাথায় করে ওই রাস্তায় নিয়ে যাবে। আমি আসলে মাথায় করতে পারি না, চাচাকে সঙ্গে নিয়ে আসলে সব কাজগুলা করি। এতে কেটে কেটে এক জায়গায় গাদি মারছে, তারপরে বস্তা ব্যাগ এগুলো লোড দেবো, লোড দিয়ে তারপরে সে রাস্তায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ভ্যান আসবে, ভ্যান আসার পরে ভ্যান লোড দিয়ে আমরা বাড়িতে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন মানে এক একটা কপির ওজন 3 থেকে 4 কেজি করে, কোনো কপি 5 কেজি পর্যন্ত ওজন। এই যে ব্যাগে এভাবে আমরা লোড করেছি, লোড করে এখন চাচার মাথায় তুলে দেব একে একে। ভ্যান চলে এসেছে, ভ্যানওয়ালাও এসেছে এখানে। তো প্রায় কাটা শেষের দিকেই, কপিগুলো আর হয়তো 2-3 দিন কাটলেই শেষ হয়ে যাবে। একদিন ভ্যানে করে নিয়ে গেলে এইভাবে আমরা ভ্যানে লোড করে নিয়ে গেলে হয়তো 3 দিন 4 দিন হয়। এবং আমার যেহেতু 3টা গরু আছে, আমার মায়ের গাভী আছে, এদেরকে খাওয়ানো হয়। গাভীকে খাওয়ালে অনেক দুধ বাড়ে। তো কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি কোনো ফার্মার দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সাইড ইফেক্ট আছে কি না, এর জন্য কী ধরনের ওষুধ খাওয়াতে হবে, কোনো ট্রিটমেন্ট আছে কি না, এটা অবশ্যই জানাবেন। তো আমাদের এই চ্যানেলটিতে আমরা এই যে সৃজনশীল কাজ কোথায় কি করি, গরুর খামার, চাষ, এই সব ভিডিও আসলে দিয়ে থাকি। আরও আস্তে আস্তে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন চাচারা চলে গেল, আমি এখন এই গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। এই যে এখানে নিয়ে এসে আমরা বাড়ির মধ্যে নিয়ে এসে ফেলে রেখেছি। এইগুলো এখন বস্তা থেকে বের করব, বের করে উপরের যে পাতাগুলো আছে পাতাগুলো ছড়িয়ে সুন্দর করে রেখে দেবো, না হলে এই পাতাগুলো পচে যায়। পচে গেলে গরুকে খাওয়ানো আসলে সম্ভব হয় না। এই যে উপরের বড় বড় পাতাগুলো ছড়িয়ে রেখে দিয়েছি। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।